বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ না। কথায় আছে সব মাছেই গু খায়, হুপলার মাছের নাম হয়। ভিডিওটা একটু দেখে নিন। চাঁদাবাজির প্রসঙ্গটা যেহেতু আনলো এবং এটা খুব এককভাবে একটি দলকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে, যেহেতু আমি আমার একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, আপনি জানেন, আমার ডেটা কালেকশন করি, আমি কয়েকটা হেডলাইন শোনাই। এটা ধরেন ময়মনসিংহ ৯ আসনে জামাত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, দৈনিক আজাদের খবর। চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর, এই খবরটা হচ্ছে প্রথম আলোর খবর। সাতকানিয়া জামাত ত্যাগী কর্মীর চাঁদাবাজি, এটা হচ্ছে আপনার দৈনিক সমকালের খবর। শাহজাহান চৌধুরীর এপিএস এর বিরুদ্ধে চাঁদাবাজি, এটার নিউজ হয়েছে আপনার এই দৈনিক ইনকিলাবে। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতার ভাতিজা গ্রেপ্তার, ডেইলি স্টার। মিঠাপুকুরে জামাত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অসংখ্য চাঁদাবাজির অভিযোগ এই গত কয়েকদিনে তৈরি হয়েছে। শিবিরকে আমি এই ফাইলটা দিয়ে দিব, ওই জন্য কোনো সিরিয়াস হতেই পারছি না। একদিকে চাঁদাবাজি করবেন ইসলামের নামে, ইসলাম নামটা কাটতে হবে জামাতের নাম থেকে, এটা আপনারা বুঝতে পারছেন না। প্রচুর চাঁদাবাজি হয়ে গেছে। এরপরে হাদিয়া আছে। এখন আপনি চাঁদাবাজি করবেন টুরবেন, এরপরে আমাকে এসে বলবেন যে আপনি, এরপরে আসি নারীর প্রতি মর্যাদা, একটু না বললে হচ্ছে না। এটা হচ্ছে ধরেন আপনি নারীদের মর্যাদা যদি কনস্টিটিউশনালি সিরিয়াসলি একটা আলোচনা করতে চাই, হয়তো এই আলোচনাটা না করলে অন্যায় হয়ে যাবে। বাংলাদেশের কনস্টিটিউশন যদি এই অবস্থায় আপনি মানেন, নারীর অধিকার আপনাকে সমান অধিকার দিতে হবে। এদেশের 52 ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নারী শিক্ষার্থী যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাকে নারীকে আপনার এগিয়ে নিতে হবে। এটা পুরোপুরি নারীকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র। আপনি মুসলমান নারীকে সর্বোচ্চ পর্যায়ে দিতে দেবেন না, তাহলে কি হিন্দু খ্রিস্টান নারীরা, আমি তাদের প্রতি কোনো আমার বিরূপ মনোভাব নেই, কিন্তু তারা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে? আমাদের মুসলিম অর্ধেকের বেশি নারী তা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে? এটা তো মকারি। এই জন্য তো আমি বলছি যে এটা আমি কোনোভাবেই এটা সিরিয়াস হতে পারছি না। আপনি নারীর প্রতি সম্মান জানানোর কথা বারবার আলোচনা উঠে এসছে, আমি কয়েকটা ডেটা আপনাকে দেই। কুয়াকাটায় পতিতাবৃত্তির অভিযোগে জামাত নেতা বহিষ্কার, এটা একটা দেশ রূপান্তরের খবর। ধর্ষণের পর মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা অভিযুক্ত জামাত কর্মী, এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের খবর। কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ, খবরটা হচ্ছে ঢাকা পোস্টের খবর। ধর্ষণ মামলায় জামাত নেতা গ্রেপ্তার, এটা হচ্ছে দৈনিক ইত্তেফাকের খবর। অসংখ্য ধর্ষণের ঘটনা, জামাত যেহেতু রাডারের বাইরে ছিল আমরা দেখিনি, বাট জামাতের অসংখ্য ধর্ষণের ঘটনা দেখেছি। শিশিরের জন্য আমার খুব সিম্পেথি হচ্ছে, যেহেতু আজকে অন্য মুডে আছি। এটা খুব, ওই জন্য বারবার আমি বলছি ইসলামটাকে বাদ দিতে হবে জামাতের নাম থেকে। তৃতীয় একটা বিষয় বলি, এখানে যে আলোচনাটা উঠে এসছে যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে। আমি ডেভেলপমেন্ট সোশ্যালজির একজন শিক্ষক, ফ্যামিলি ডেফিনেশন নিয়ে শিবির প্রশ্ন তুলেছে। ফ্যামিলির ডেফিনেশন, ফ্যামিলি, তাহলে ফ্যামিলির ডেফিনেশন নিয়ে আপনি কথা বলছেন, আমি এটা সিরিয়াস হওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আপনি ফ্যামিলিকে, কেন আপনি একটা ভালো উদ্যোগকে, ভালো উদ্যোগ ফ্যামিলির বাইরে কে, বিদেশে আপনি ছিলেন, আপনি ভবঘুরে ছাড়া, আমি শেষ করি, ভবঘুরে ছাড়া কে ফ্যামিলির মধ্যে নাই? এখানে যারা এখানে উপস্থিত কেউ